স্যার, অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে ইতিহাস তো পড়লাম, এরপর হয় আমাকে প্রফেসর হতে হবে, না হলে এইটা নিয়ে আমার কিছুই করার নেই, আমাকে অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা দিয়ে WBCS, IAS, IPS কিংবা পাবলিক সার্ভিস কমিশন এখানে যেতে হবে। সত্যি কি তাই? নাকি ইতিহাস পড়ে ইতিহাস নিয়েই দীর্ঘমেয়াদী কিছু চাকরি সম্ভব? অবশ্যই সম্ভব। ইতিহাস এমন একটি সাবজেক্ট, আমি তো সায়েন্সে ছিলাম 12-এ, কিন্তু আমি কিন্তু বাংলা নিইনি। বাংলায় ভালো জানলেও আমি কিন্তু ইতিহাসটাই নিয়েছি, এবং সেটা দেখুন কীভাবে প্রাণবন্তভাবে আমি মেদিনীপুরের একজন অধ্যাপকের কথা বলি। তিনি সুন্দরভাবে বললেন যে 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে এক ঐতিহাসিক সমাবেশ বসেছিল, ইহাই ইতিহাসে ভিয়েনার সম্মেলন হয়ে পরিচিত। এই যে সম্মেলনটা এমনভাবে উনি তৈরি করছেন, ছাত্রদের মনে গেঁথে যাচ্ছে। কারা কারা ছিলেন, এই যে প্রাণবন্ত করে পড়ানো বইটা না থেকে এটাকে যেমন জরুরি। আর একটা কথা হচ্ছে, আপনি যেটা বললেন সেটা কিন্তু অনেকটা WBCS এর ইতিহাস আছে, সেখানেও যাওয়া যাবে। এবং ইতিহাস শুধু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইতিহাস আছে। ইতিহাসটাকে যদি আমি নিজের চরিত্রের সাথে বিভিন্ন সাবজেক্টগুলোকে প্রাণবন্ত করে সিলেবাস যে যদি সেইভাবে করা যায়, তাহলে ইতিহাস পাঠদান পদ্ধতিটাকে পরিবর্তনের প্রয়োজন, এবং সিলেবাসে এই ধরনের বিষয়মুখী ইতিহাস, ওরাল হিস্ট্রি যেটাকে বলা হয়, এবং স্থানীয় ইতিহাস, লোকাল হিস্ট্রি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোকে দরকার। এই গ্রন্থে বই, যে ইতিহাস বইগুলো লিখছেন অধ্যাপকরা, সেগুলো কিন্তু এইভাবে করা উচিত। ইন্টার্নশিপ করান আপনারা কলেজে আমরা ছাত্রছাত্রীদের জন্য? ইন্টার্নশিপ করাই, সিলেবাসে আছে। কিন্তু ইন্টার্নশিপ নিয়ে ওটা কি কি বিষয়টা বলি। ইন্টার্নশিপ করা মানে ছাত্রদের, যেমন আমরা 4th সেমে করেছিলাম, ওরা জীবিকা অর্জন, আপনি বললেন যে জীবিকা অর্জনের ব্যাপারটা, ওটার মধ্যে কিন্তু ওইটা আছে। কিন্তু যে পদ্ধতিতে আমাদের হচ্ছে, আমরা করেছি মেনটেন করে। আমি যেমন করেছিলাম মিউজিয়াম বা ট্যুরিজমের ওপরে, ওটা একটা সিলেবাস আছে। কিন্তু ট্যুরিজমের উপরে সেইটা কোর্সটা করার এই কারণেই করা, ট্যুরিজমের উপরে বহু চাকরির আছে, ইন্ডিয়ান ট্যুরিজমের উপরে সংস্থান আছে, সেই জন্য বাঁচা। প্রত্যেকটা কলেজে ইতিহাস বিভাগকে এই ধরনের বিষয়গুলোকে জোর দিতে হবে, যে বিষয়ে ওদের চাকরি মানে ভবিষ্যতে জীবিকা অর্জনের সুযোগ পাবে। এবং শুধুমাত্র ক্লাস ওরিয়েন্টেড করলে হবে না, ওদেরকে প্র্যাকটিক্যাল বেসড ওয়েতে এবং ফিল্ডে নিয়ে গিয়ে, যেমন ধরুন ট্যুরিজমের স্থানগুলোতে সেগুলো কিন্তু হচ্ছে না, আমরা কিন্তু করতে পারিনি সেগুলো দেখানো পাওয়ার পয়েন্ট দিয়ে। এবং সেখানে একটা দিন থাকবে 7 দিনের মধ্যে 60টা ক্লাস, 2টো দিন থাকবে সে স্পটে নিয়ে ট্যুরিজমের স্পটগুলো ঘোরানো, এবং সেখানের মানুষের সাথে কোরিলেট করে কিভাবে ট্যুরিজম গাইড করা যাবে, ট্যুরিজমটা কি, এই বিষয়টা গেঁথে দেওয়া ছাত্রদের, এই বিষয়টা কিন্তু হচ্ছে। যদি কোনো ছাত্র ভাবে যে আমি স্নাতকের পর, অর্থাৎ গ্র্যাজুয়েশনের একদম। পর আমি আরও হায়ার স্টাডিজে যাবো, আমি রিসার্চে যাব, কিংবা আমি পরবর্তীকালে গিয়ে ইতিহাস নিয়েই কোনো পেপার প্রেজেন্ট করব, ইতিহাস নিয়েই নিজের জীবন কাটাবো, তার কাছে কি কি জব চয়েসেস আছে? দেখুন, উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ করে, যেমন এখন তো করেছে যে কলেজ সার্ভিস কমিশনে চাকরি পেতে গেলে ইউজিসির যে নর্মস অনুসারে পিএইচডি দরকার। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। পিএইচডি নিয়ে এখানে হাজার হাজার ছেলেমেয়ে প্রত্যেকবার নেট সেট পাস করে বসে আছে, কিন্তু পিএইচডিতে চান্স পাচ্ছে না। এবং পিএইচডি পাওয়া যে গাইড পাওয়া নিয়ে নানান ধরনের বাজারে গল্প আছে। সেই গল্পের সঙ্গে আমি কিছুটা তো সত্য বটেই, গল্প অনেক সময় সত্যি হয়। এইবার সেটা যেটা দরকার, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে বর্তমান উপাচার্য আশুতোষ ঘোষ একটা প্রস্তাব দিয়েছেন, মুষ্টিমেয়, পশ্চিমবঙ্গের মুষ্টিমেয় কলেজে মাস্টার্স পড়ানো হয়, সেখানে এত ছেলেরা পড়ে যাচ্ছে, পিএইচডি চান্সই পাচ্ছে না। অতএব প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এই পিএইচডি অপশান অধ্যাপকরা করাতে পারবেন। অধ্যাপক মানে সহকারী অধ্যাপক, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা করাতে পারবেন। এইটা যদি সিন্ডিকেটে পাস, আমি শুধু কলকাতা না, সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি, আপনারা এইটা ভাবুন এবং এটা ইমপ্লিমেন্ট করুন। এবং এটা করবেন না যে শুধুমাত্র মাস্টার্স আছে সেই কলেজে পড়ে, সেটা হাতে গোনা, তাহলে কিন্তু আবার সেই সংকট হবে। হাজার হাজার ছাত্রছাত্রী নেট সেট পাস করে বসে আছে, পিএইচডি করতে পারছে না। এইটা কিন্তু সমাধান হবে সবার ক্ষেত্রে। যেখানে পিএইচডি মাস্টার্স নেই, সেখানেও যদি প্রপার যার আছে এলিজিবিলিটি, সেই অধ্যাপককে, সে সহকারী হোক আর অ্যাসোসিয়েট হোক, তার যদি থাকে এই কোয়ালিটি কোয়ান্টিটি, আমার মনে হয় সেই সমস্ত কলেজেও
সেই সমস্ত অধ্যাপক প্রচুর আছে বিভিন্ন কলেজে, তাদেরকে দিয়েও পিএইচডি করানোর এটা পাশ হোক। বেশ, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আপনি কিছু অত্যন্ত টেকনিক্যাল জিনিসপত্র, যেগুলো সত্যি আমাদের এখানে বসে জানা সম্ভব নয়। আমরা ছাত্রদের হিতে যেহেতু কথা বলছি, আপনি সেখানে এই পুরো চিন্তা করতে পারছেন এত বছর পরে একটা হচ্ছে, এতদিন কেউ ভাবেনি, সেই 7 দিন আগে পেশ হয়েছে সেনেটে পাস। একেবারে আপনি যে সুন্দরভাবে বোঝালেন যে কোথায় কোথায় আটকে আছি, কিন্তু আই এম শিওর এর পরেও ছাত্রছাত্রীরা যারা হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, তারা নিশ্চয়ই হিস্ট্রি পড়বে, এবং একদমই। আপনি যেভাবে বলছেন ইতিহাস প্রশাসন, ভালোবাসে। সেই প্রশাসনও নিশ্চয়ই মাথা দেবে যাতে ইতিহাস নিয়ে গবেষণার সুযোগ আরও বাড়ে। যাতে অসংখ্য ছাত্রটা বেশি চাকরি করে। নমস্কার। একেবারে ধন্যবাদ।